মিশর ট্যুরের আজকে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনে তো আমাদের একেবারে জার্নি টায়ার্ড, খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দেওয়া হয়েছিল। আজকে সকালবেলায় উঠে একেবারে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে সবাই শাওয়ার নিতেছে। আমরা রেডি হয়ে একেবারে ঘুরতে, সবাই ব্রেকফাস্ট করতে চলে গেছে। আমাদের এখন ব্রেকফাস্টের জন্য যেতে হবে। যখন আপনাদেরকে ব্রেকফাস্ট দিবে তখন আপনারা নর্মাল যে ব্রেকফাস্ট দেয় আপনাদের এই জিনিসগুলাই খাবেন। কিন্তু যদি আপনারা এরকম এক্সট্রা কোনো ড্রিঙ্কস নেন তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা পে করতে হবে। বুঝছেন আমার কথা? মানে আপনারা জাস্ট খাওয়া দাওয়া খাইতে পারবেন, কিন্তু এরকম কোনো পানি নিলে, ব্রেকফাস্টের সাথে কোনো বোতল পানি নিলে অথবা এরকম ড্রিঙ্কস নিলে আপনাকে এক্সট্রা পে করতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনি। What's your name? Fahim. Fahim? She is our guide for today. By the pyramids of Giza. আমরা অলরেডি পিরামিডের কাছে চলে আসছি। আউটসাইড থেকে পিরামিড এরকমই দেখা যায়। ইনশাআল্লাহ দেখি কাছে গিয়ে আপনাদেরকে ভিডিওতে পুরোপুরি দেখানোর চেষ্টা করব। যাওয়ার আগে এখান থেকে আপনাকে অবশ্যই টিকেট করতে হবে আগে। আপনি যখন পিরামিড এরিয়ার ভিতরে আসবেন, আপনাকে পিরামিড এরিয়ার ভিতরে এন্ট্রি করতে হলে 540 পাউন্ডের আপনার টিকিট নিতে হবে। এবং টিকিটটি কোথায় থেকে আপনি নেবেন আমি এই ভিডিওতে আপনাকে দেখাচ্ছি। এই যে আপনি এই এরিয়াটি দেখতেছেন, এই এরিয়া হচ্ছে টিকেটিং এরিয়া। এই এরিয়ার ভিতরে আপনি শুধু পিরামিড এরিয়ার ভিতরে ঢুকতে গেলে 540 পাউন্ড দিতে হবে, শুধু পিরামিড এরিয়ার ভিতরে ঢুকতে গেলে। আর আপনি যদি পিরামিড এরিয়ার ভিতরে ঢুকে পিরামিডের ভিতরে ঢুকতে চান তাহলে 900 পাউন্ড দিতে হবে। আর আপনাকে এখানে কোনো ইজিপশিয়ান মানি অ্যাকসেপ্ট করে না, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংক কার্ড, যেটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড, সেটা ইউজ করতে হবে আপনাদেরকে। আমি আবার বলতেছি, এখানে পাউন্ড অ্যাকসেপ্ট করে না, তাহলে আপনাকে কি করতে হবে? ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড এখানে ইউজ করতে হবে। তাহলে আপনি অনলি ক্যান বাই ইউর টিকিট, তাহলে আপনি অবশ্যই এখান থেকে টিকিট ক্রয় করতে পারবেন। এবং টিকিট ক্রয় করার পরে এই টিকিট নিয়ে আপনি এখান দিয়ে এন্ট্রি করে নেবেন। একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে রাখি, যখন আপনারা এরকম পিরামিডের সামনে আসবেন তখন আপনারা একটা জিনিস মেনটেন করবেন। আপনাদের যে ট্যুর গাইড হবে, এই যে ট্যুর গাইডটি হবে, এই ট্যুর গাইডের কথা ছাড়া আপনারা অন্য কোথাও যাবেন না। যারা লোকাল থাকে তারা এখানকার এন্ট্রি করতে গেলে টিকিট লাগে না, বাট আমরা যারা ভিজিটর আছি তারা যেই কোনো জায়গায় এন্ট্রি করতে গেলে টিকিট লাগে। দ্য গ্রেট পিরামিড and the biggest one name is Giza. যারা জানেন না তাদের জানাই রাখি। এখন আমি আপনাদেরকে পিরামিডের সামনে দাঁড়িয়ে যেই তথ্যটি দিব সেটি হচ্ছে স্ক্যাম। আপনি এখানে কিভাবে স্ক্যাম হবেন? আপনি আসছেন এখানে ঘুরতে আপনার ফ্রেন্ডের সাথে বা আপনি একা। এরা একটু ট্যুরিস্ট গাইড হিসেবে আপনার ইংরেজিতে আপনার সাথে কথা বলবে এবং বলবে যে আসো আমি তোমার ফটো তুলে দেই, লেটস টেক সাম ফটোস। তো যখন আপনার কিছু সুন্দর সুন্দর ফটো তুলে দিবে তখন এবার আপনাকে বলবে গিভ ডলার, গিভ দেরহাম, তোমার কাছে কত দেরহাম আছে আমাকে দেখাও। তো এরকম স্ক্যাম হবে, দিতেই হবে, ওরা আপনাকে ফোর্স করবে, দিতেই হবে। সেকেন্ড থিং হচ্ছে আপনি এখানে আসার সময় যদি মাইক আনেন, মানে মাইক্রোফোন আনেন ব্লক করার জন্য বা কোনো কিছু করার জন্য, পিরামিডে এন্ট্রি করার সময় যে গেট সেখানে আপনার মাইক অ্যালাউ করে না। তো আপনাকে কি করতে হবে? মাইকটা রিমুভ করে আপনার পকেটে নিয়ে নিতে হবে। আর যদি তারপরে ওরা আপনার মাইকটা রেখে দেয় তাহলে আপনার গাইডকে বলবেন 50 ইজিপশিয়ান পাউন্ড দিয়ে এই মাইকটা ছাড়াই নিতে। তাহলে ওরা আপনার মাইকটা দিয়ে দিবে আপনার গাইডকে এবং আপনি পুনরায় সুন্দর করে ব্লক করতে পারবেন। যেহেতু এটি একটি বিস্তারিত ট্যুর প্যাকেজ বা ট্যুর প্ল্যানের ভিডিও, তো আমি আপনাদেরকে চেষ্টা করতেছি বিস্তারিত বলার জন্য। যেমন ধরুন
এই যে পিরামিডটি দেখতেছেন, এই পিরামিডের নাম হচ্ছে গিজা, মানে গিজা হচ্ছে সবচেয়ে বড় পিরামিডের নাম। আর এই গিজার পাশে আপনি যে এই মূর্তিটি দেখতে পাচ্ছেন, এই আমি একটু সাইড থেকে দেখাচ্ছি, এই মূর্তিটির নাম হচ্ছে স্ফিংস। আপনি যখন মিশর আসবেন এবং পিরামিডে আসবেন, আপনি যদি স্ফিংস মিস করেন তাহলে চলবে না। আপনাকে এই পিরামিড, গিজা পিরামিড দেখানোর পরে আপনাকে অবশ্যই আপনার ট্যুর গাইড যদি ভালো হয় তাহলে এখানে নিয়ে আসবে আপনাকে। এই মূর্তিটি আপনারা অবশ্যই কখনো ভিডিওতে বা কখনো ইউটিউবে দেখে থাকেন। এটার নাম হচ্ছে স্পিংস।